কিছুটা বিলম্ব হলেও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে ফুটবল খেলাসহ কয়েকটি অনুষ্ঠানে নারীদের বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমি দর্শক ভাবছিলাম যে না, যেগুলি হচ্ছে এগুলি কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে এটা প্রশ্রয় দেবে না। সামনে নির্বাচিত যে সরকারই আসুক না কেন, তারা এটি সমর্থন করবে না। কেন করবে না? আমি বলেছি, বাংলাদেশ একটা বহুত্ববাদের দেশ বা গণতান্ত্রিক একটা দেশ। গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই অধিকার থাকবে, নারী পুরুষের অধিকার থাকবে, অবশ্যই সম্ভ্রম মর্যাদা, যার যার পর্দা সব কিছুই থাকবে। কিন্তু না, আপনি ফুটবল খেলা বাধা দেবেন, যেই নারী ফুটবলাররা কয়দিন আগে দেশের মুখ উজ্জ্বল করে আসলো, বিদেশে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে আসলো, সম্বর্ধনা দেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে, তাদেরকে পুরস্কৃত করা হলো, আর আপনি তাদেরকে খেলতে দেবেন না। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে মনে হলো যে না, দেশ তো একেবারে কাঠমোল্লাদের হাতে চলে গেল। না, এটা কাঠমোল্লাদের জায়গা না। এখানে ধর্মীয় স্বাধীনতা থাকবে, প্রত্যেক সম্প্রদায়ের মর্যাদা থাকবে, কিন্তু কোনো উগ্রবাদিতা চলবে না। সেই ঘটনাটি কিন্তু ঘটল। প্রধান উপদেষ্টার প্রেস উইং ফুটবল খেলা সহ কয়েকটি অনুষ্ঠানে নারীদের বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ। তারপরে আমি যেটা বলেছি, শোরুমগুলো উদ্বোধন বরাবর বিভিন্ন মডেলরা দেয়। মেহজাবিন বাধাপ্রাপ্ত হলো চট্টগ্রামে, তারপরে টাঙ্গাইলের এলেঙ্গায় বাধাপ্রাপ্ত হলো পরিমণি, কালকে কেরানীগঞ্জে বাধাপ্রাপ্ত হলো অপু বিশ্বাস। এগুলো তো ঠিক না। এগুলি এক একটা ব্যবসা প্রতিষ্ঠান তার মতন করে সে করবে। সে কি মৌলবীদের দিয়ে মিলাদ করাবে, নাকি সে মডেলদের দিয়ে তার অনুষ্ঠান উদ্বোধন করবে? এটা তার স্বাধীনতা। সে তার পণ্য যাদেরকে দিয়ে উদ্বোধন করালে তার দোকান, তার পণ্যের ব্যবসা হবে, সে সেটা করবে। তার মানে কি এটা কি ইসলাম ধর্ম বিরোধী? তো যারা আজকে এই মাঠে লাফালাফি করতেছে, তারা যে এখন সৌদি আরবে যে ফ্যাশন শো ঠেকায় দিক, সেখানে সিনেমা হল চালু হয়েছে, সেটা ঠেকাক। নারীরা এখন গাড়ি চালাচ্ছে, সেটা ঠেকাক। পারবে না। তো এখন পেছনে ফেরার কোনো রাস্তা নেই, সামনে এগোতে হবে, কিন্তু প্রত্যেকেরই মর্যাদা, শালীনতা এটা রক্ষা করতে হবে। ফুটবল খেলা সহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে নারীদের বাধা প্রদানের ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে মেয়েদের 2টি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা দিয়েছে তাদের কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশি নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়, কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থার মধ্যে পড়বেন। প্রধান উপদেষ্টার কার্যালয় ইতিমধ্যে দিনাজপুর ও জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, গত 1 মাসে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের বৃহত্তম যুব উৎসবগুলোর মধ্যে একটি আয়োজন করেছে, যার মধ্যে শত শত গ্রামীণ, জেলা, উপজেলা শহরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় নারী খেলোয়াড়দের জন্য নানা ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। অনেক প্রত্যন্ত গ্রামীণ জেলাতেও হাজার হাজার মেয়ে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি ম্যাচে অংশ নিয়েছিল। প্রফেসর ইউনূস নারী অধিকারের পক্ষের একজন উল্লেখ করে আরো বলা হয়, তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে 90% বেশি মালিকানা ছিল নারীদের। গত সপ্তাহে প্রফেসর ইউনূস ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করেন এবং বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য অবকাঠামো এবং সুযোগ সুবিধা তৈরিতে তার সহায়তা করেন। যে দেশের এখন রাষ্ট্র সরকার প্রধান নোবেলজয়ী, যে সারা ইউরোপ আমেরিকায় যেখানে সবার অধিকারের জন্য কথা বলেন, সেই তার সরকারের সময় নারী ফুটবলাররা ফুটবল খেলতে পারবে না, শোরুম উদ্বোধন করতে পারবে না, চলচ্চিত্রের মডেল তারকারা, এটা একেবারেই মানানসই না দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।